নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলের এই রান্নার ভিডিওগুলো ফলো করো তারা রুই মাছের নানা ধরনের রেসিপি অলরেডি দেখেছো। তবে আজকের রেসিপিটা না সেগুলোর থেকে একদম অন্যরকম। আজ বানাবো তেল মরিচ রুই। ঝাল ঝাল এই রেসিপিটার জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারে কয়েকটা রসুন, কিছু কাঁচা লঙ্কা, অল্প কিছুটা কালো জিরে আর সামান্য একটু সাদা জিরে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। মশলাটা রেডি করা হয়ে গেলে রুই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়া গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, পিসগুলো এবার উল্টে দেব। দুটো দিকই বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা কড়া থেকে তুলে নিলাম। এবার ওই বাকি তেলেই গ্রেভিটা করব। একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, এরপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 3 মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। প্রত্যেকটা মশলার পরিমাণ স্ক্রিনে আমি মেনশন করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি, তবে এটা কাতলা বা পাবদা এই ধরনের মাছ দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা মিনিট 3 মতো কষিয়ে নেওয়ার পরে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আরও মিনিট 5 রাখবো। 4-5 মিনিট পরে ঢাকাটা খুলছি। মশলাটা দেখো বেশ শুকনো হয়ে গেছে আর মশলাটার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট এগুলোকে ফুটিয়ে নেব। মাছের টেস্টটা খুব সুন্দরভাবে গ্রেভিতে চলে আসবে। মিনিট 5 পরে ঢাকাটা খুললাম। গ্রেভিটা দেখো অনেকটাই কমে গেছে। মাছগুলো গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মজে গেছে। এখন ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমাদের প্রায় শেষ পর্যায়ে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই দিও, কাঁচা তেলের গন্ধটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা বাড়িতে একবার বানিও আর কেমন লাগলো অবশ্যই জানাবে।